আমি দেখছিলাম যে কাবা চত্বরে দাঁড়িয়ে হাতিমে কাবা, যেখানে এখন মানুষ ঢুকতে পারে না, ওটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ খুব বেশি গ্যাদারিং করে বলে ওটা বন্ধ থাকে। তা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম যে ওই যে যারা কাবাঘর মোছামুছি করেন, 800 রিয়ালের বেতন তাদের। এক ভদ্রলোক সুন্দর মুছতে মুছতে হাতিমে কাবার ভিতরে গেলেন। উনি ওখানে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ওখান থেকে বের হলেন। অনেকে ওনার কাছে জমজমের পানি চাচ্ছেন, উনি অনেককে জমজমের পানি দিচ্ছেন। আমি দেখলাম ওনাকে, আর আমার কাছে মনে হলো যে এই লোকটা আমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয়। একটা কাবাকে কেন্দ্র করে আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে যাই। আমরা প্রথম কাতার তো দূরের কথা, মাতাফে যেন নামাজ পড়তে পারি, এটার জন্য কি আপ্রাণ চেষ্টা আমাদের হয়। এদিকে পুলিশ আটকে দেয়, ওদিকে পুলিশ আটকে দেয়, এদিক দিয়ে ঢোকা যায় না, ওদিক দিয়ে যাওয়া যায় না। এইটা সেইটা করতে করতে কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করে টোরে তারপরে কেউ ভিতরে যেতে পারে, কেউ কাবা দেখে পড়তে পারে, কেউ কাবা দেখে পড়তে পারে না, রাস্তায় পড়ে। আর একটা মানুষ যে 800 রিয়ালের বেতন পায়, এই মানুষটা হাতিমে কাবায় নামাজ পড়লো, যেটা আমাদের বড় বড় ব্যক্তিরা পারে না। কি সুন্দর সে পরিষ্কার করছে, মানুষকে পানি পান করাচ্ছে, সুন্দর করে দাঁড়াচ্ছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তো সেই বড় যার মধ্যে তাকওয়া আছে। আসলে আমরা কারা? আল্লাহ একটা সাধারণ মানুষকে কত বড় জায়গায় রেখেছেন, আর আমরা কত চেষ্টা করে ওখানে যেতে পারি না। আমি কে? আমি তো কেউ না। আসলে আমি যেই যাই হই, কিন্তু ওই লোকটাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, তাকে দেখে আমার যে ঈর্ষাটা, সুবহানাল্লাহ, এই লোকটাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেটা তো আমি পাইনি। আমি মাতাফে একদিন বসা, আমার পাশের এক ভাই ছিলেন, তা আমি আমার কাপড় দিয়ে মাতাফটাকে মুছলাম। মুছে আমার কাছে আতর ছিল, তা আমি আতর ওখানে মাখলাম, মেখে পরিষ্কার করলাম। তো উনি বললেন যে ভাই এটা আপনি কি করছেন? তা আমি কিছু বলি নাই। আমার অনুভূতিটা ছিল এইটা যে আল্লাহ, এই যে জায়গাটা পরিষ্কার করতেছি, হয়তো 4500 বছর আগে এই জায়গাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পরিষ্কার করেছেন। যেই জায়গাটাতে আমি আতর মাখিয়ে দিলাম, আল্লাহ এইখানে তোমার কত প্রিয় বান্দারা পা রেখেছেন, কত প্রিয় বান্দারা মাথা ঠুকিয়েছেন, সেজদা দিয়েছেন। তা আমি তো কেউ না, আমি তো কেউ। সেই দিন যদি কিয়ামতের ময়দানে তুমি এই কথা চিন্তা করে ডাকো, আনতাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন, তুমি আদেশ দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে যে আমার ঘর পুত পবিত্র রাখো তাদের জন্য, হাজী সাহেবদের জন্য। আল্লাহ, আমি হাজী সাহেবদের জন্য একটু মুছে দিলাম। এটা যদি আমার জন্য নাজাতের উসিলা। সম্মানিত ভাইরা আমার, মূল কথা হলো যে আসলে অনুভূতিটাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারি, তখন সব কিছুই সুন্দর হয়, তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করছি, আমার মতন অধম বান্দাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ এবছরও হজ সম্পন্ন করতে পেরেছি বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে এতটুকুই দোয়া চাইব, এই যে কষ্ট করে একটা আমল, যে আমলের মধ্যে আমাদের অনেক ভুল থাকে, ত্রুটি থাকে, এরপরেও যেহেতু মহান রব্বুল আলামিন তিনি তার পরিচয় পেশ করেছেন গফফার, সাত্তার, রহমান, রহিম, এই সকল নামের উসিলা দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমি সহ যারা এই হজ করেছেন প্রত্যেকের হজকে যেন রব্বুল আলামিন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং তার মেহেরবানি, আমার মনের একটা ইচ্ছে ছিল যে যত দ্রুত সম্ভব আমি আমার ভাইদের মাঝে ফিরতে চাই, এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমি সফর থেকে ফিরে এসেছি।
এবং আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তাই দাঁড়ানোর তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সঙ্গত কারণেই এটা সবারই একটু একটু অসুস্থতার ব্যাপার থাকে। হজের সফরে আমরা জানি ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি, তো সেখান থেকে আমরা কেউই মুক্ত না। আমারও কিছুটা শরীর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার তৌফিক দান করেন। তো আপনাদের কাছে এটাও দোয়া চাইব যে আমি যেন এমন কিছু কথা বলতে পারি যে কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য উপকারী হয়। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আমিন। আসলে বাস্তবতা যেটা, যে আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলি, বারবারই বলি, এবং এটা আমার নিজের এতেবারের জন্য, আমার নিজের শিক্ষার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো তিনি দিয়েছেন, ফরজ করেছেন, প্রত্যেকটা ইবাদতের ভেতরে অনেকগুলো শিক্ষা থাকে। ওই শিক্ষাটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন হয় একরকম, আর সেই শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের জীবনটা হয় আরেক রকম। যেটা আমি আপনাদেরকে বলে থাকি যে আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই পড়াশোনার অর্থ এটাই নয় যে আমি ডিগ্রি অর্জন করে বাড়িতে রেখে দিব। পড়াশোনা করার একটা সবচেয়ে বড় বিষয়টা হলো এটাই যে পড়াশোনার মাধ্যমে আমি যে জ্ঞানটা অর্জন করব এটা আমার বাস্তব জীবনে আমি প্রয়োগ করব এবং আমি জীবনে সফল হব। তো কেউ যদি এটা মনে করেন যে আমি ডিগ্রির জন্য পড়াশোনা করছি, সুতরাং পরীক্ষায় যেভাবেই হোক পাশ করতে হবে, নকল করে পাশ করতে হবে, তো একটা পর্যায়ে তারা পরীক্ষায় পাশ করেন, তারা ডিগ্রি অর্জন করেন, সার্টিফিকেট অর্জন করেন, কিন্তু কার্যত জায়গা মতো গিয়ে যখন তারা বসেন বা কাজ করতে যান তখন সেখানে তারা ফেইলিওর হন এবং তাদের এই শিক্ষা জীবন তাদের জীবনে কোনো কাজে আসে না। ঠিক এমনি করে আল্লাহ তাআলা আমাদের উপর যে সকল ইবাদতগুলোকে ফরজ করেছেন, বিশেষ করে এই প্রত্যেকটা ফরজের ভেতরে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো যদি আমরা না নিতে পারি তাহলে বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো না। আর বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে এই ইবাদতটা আসলে ইবাদত বলে গণ্য হবে না। হ্যাঁ, আপনি শরীয়তের বিচার থেকে বেঁচে যাবেন। আপনি নামাজ পড়ছেন, মানুষ দেখে যে আপনি রুকু দিচ্ছেন, সেজদা দিচ্ছেন, কিন্তু আপনার রুকুটা, আপনার সেজদা আল্লাহ তাআলার কাছে কতটা গ্রহণযোগ্য সেটা আপনি বুঝতে পারেন, কারণ আপনি কিভাবে নামাজ পড়েন আপনি বুঝেন, আর আল্লাহ তাআলা দেখেন। তো শরীয়তের বিচারে মানুষ দেখবে আপনি নামাজি, কিন্তু আপনার এই নামাজ আদৌ কবুল হয়েছে কি হয় নাই এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ যেভাবে নামাজ পড়ার দরকার ছিল, যেভাবে রুকু করার দরকার ছিল, যেভাবে সিজদা দেওয়া দরকার ছিল সেটা আমাদের হচ্ছে না। কারণ ওই রুকু, সিজদা, নামাজের ব্যাপারগুলো যদি আমি বুঝতে পারতাম তাহলে নামাজের বাইরেও আমি নামাজি হতে পারতাম। কিন্তু আমরা এখন মসজিদের ভেতরে এসে অথবা আল্লাহু আকবার বলার পরে নামাজি হই, নামাজ শেষ করার পরে আমি আর নামাজি থাকতে পারি না। ঠিক এমনি করে আমরা রোজার ভিতরে রোজাদার থাকতে পারি, সায়েম থাকি, কিন্তু রোজার পরের জীবনে আমি আর ওই রোজার ফ্লেভারটা ধরে রাখতে পারি না বলে আমি আর রোজাদার থাকতে পারি না। আমি হজ করি, এবছর আলহামদুলিল্লাহ প্রায় 16 লক্ষ মানুষ হজ করেছেন। আমাদের বাংলাদেশ থেকে 86,000 মানুষ গিয়েছে, কিন্তু আমরা সবাই ওখানে ছিলাম, হজ করেছি, কষ্ট করেছি, কিন্তু আদৌ কি আমি হজ করেছি এটা হলো এখন প্রমাণের সময় হয়েছে। এই মুহূর্ত থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ হজের শিক্ষাটা আমার জীবনে কাজে আসছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি হজ করেছি। নয়তো মানুষ দেখেছে আমি আরাফাতে গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, মিনায় গিয়েছি, পাথর মেরেছি, তাওয়াফ করেছি, ওই হিসাবে মানুষ ধরে নিবে, আমিও বলতে পারবো, কিন্তু আদৌ আমার হজ হয়েছে কি হয় নাই এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এই কারণে হাদিসের মধ্যে আসছে যে সবাই তো লাব্বাইক বলে, কিন্তু সবার লাব্বাইক তো আল্লাহ কবুল করেন না। কারো ক্ষেত্রে আকাশ থেকে আওয়াজ আসে, তোমার লাব্বাইক গৃহীত হয়েছে, আবার কারো পক্ষ থেকে আওয়াজ আসে, তোমার লাব্বাইক গৃহীত হয়নি, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আল্লাহ গ্রহণ করেননি, তোমার জন্য সৌভাগ্য নয়। এখন আমি কোন দলের? এবং আমি কিভাবে বুঝবো যে আসলে আমার লাব্বাইক কবুল হয়েছে কি হয়নি? এটা বোঝার একমাত্র প্যারামিটার হলো ওটাই যে হজের পরে আমার জীবনের কোনো চেঞ্জ আসছে কিনা, পরিবর্তন আসছে কিনা। সম্মানিত মুহতারাম, আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমি আমার নিজেকে শিক্ষা দেবার জন্য। কারণ যেটা বাস্তবতা,
যে আমার শরীরে এখনও ঘ্রাণ লেগে আছে। আমি গতকালকেও এই সময়ে দেখা গেছে যে আমি কাবা চত্বরেই ছিলাম। আলহামদুলিল্লাহ এবার সুযোগ ছিল মোটামুটি। আমরা আলহামদুলিল্লাহ যে যতটুকু পেরেছেন, যারা চেয়েছেন তারা পেরেছেন, থাকতে পেরেছেন, কাছাকাছি থাকতে পেরেছেন, কাবাকে ছুঁতে পেরেছেন, স্পর্শ করতে পেরেছেন। তো আসলে এখন ওই ঘুমালেও কাবা শরীফ দেখছি, মাতাফ দেখছি, শুভ্রতা দেখছি, একটা অন্যরকম একটা অনুভবের মধ্যে আছে। আল্লাহ যেন এই অনুভবের মধ্যেই আজীবন আমাকে রাখেন, আমাদের সবাইকে রাখেন, আমিন। কারণ এছাড়া আসলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা হজের মাধ্যমে যে শিক্ষাগুলো আমাদেরকে দেন, এটা যদি ধরে রাখতে পারি তাহলে কোনো টেনশন হবে না, কোনো সমস্যা হবে না। এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের একজন হাজি ভাই, তো তিনি খুব টেনশনে পড়ে গিয়েছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে। সেটা হলো যে উনি একটা ছবি আসছে কয়েকদিন আগে, আমরা জানি যে বর্তমান বিশ্ব পরিস্থিতির অবস্থা কি। ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে, বিশ্ব পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের যারা মজলুম আছেন, মজলুমদেরকে যেন হেফাজত করেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ দান করেন, আমিন। কারণ এখন অবস্থাটা এমন হয়েছে যে আপনার জোর আছে, ক্ষমতা আছে, সব আইন আপনার জন্য, আর আপনার ক্ষমতা নাই, আপনার জোর নাই, আপনার উপর এই চাপ সেই চাপ, মানবাধিকার লঙ্ঘন, ওইটা লঙ্ঘন সেইটা লঙ্ঘন, আর আপনার জোর আছে, আপনি যা খুশি তাই করবেন। গাজায় কিভাবে মানুষ মারে দেখেছেন, গতকালকেও তারা ৭৪ জনকে হত্যা করেছে, এটা নিয়ে কোনো আওয়াজ নেই। কিন্তু ইসরায়েলের কুকুর কেন বাংকারে, এটা নিয়ে আওয়াজ আসছে। পশু অধিকার নিয়ে কথা উঠেছে। চিন্তা করতে পারে, মানুষ নির্বিচারে হত্যা করা হয়। আন্তর্জাতিক তো কিছু আইন আছে যে শরণার্থী শিবিরে কেউ খাবার আনতে গেলে সে তো একটা আন্তর্জাতিক আইনের আওতায় আছে, তাকে তুমি কেন মারবা? সে তো যুদ্ধ করে নাই তোমার বিরুদ্ধে, তুমি কেন তাকে হত্যা করছো? একজন নারীর ছবি আসছে, খাবার নিয়ে যাচ্ছেন, ওরা দেখছে যে একজন নারী খাবার নিয়ে যাচ্ছে, ব্যাস তাকে হত্যা করে ফেললো, এবং এটা নিয়ে তারা প্রাউড ফিল করে। তখন মানবাধিকার লঙ্ঘন হয় না, জাতিসংঘ চুপ থাকে, সবাই তখন কোনো কথা বলে না যে এটা কোনো বিষয় না, কারণ মুসলমান তো। আর অমুসলিমদের কোনো কিছু হলেই তখন সব গেল সব গেল, হ্যাঁ এটা হলো সেটা হলো, যেটা আমরা G7-এ দেখলাম, সব বিশ্ব নেতৃবৃন্দ একত্রিত হয়ে এটা সেটা বলছে। কিন্তু গাজার হত্যার মধ্যে তাদের কোনো আওয়াজ নেই। আওয়াজ থাকবে কেন? আমরাই তো আওয়াজ উঠাতে পারি না, মুসলমানদের নেতাদের মধ্যেই তো আওয়াজ নাই, তারা কেন আওয়াজ উঠাবে? তো যাই হোক, যেটা বলছিলাম যে এই হজের শিক্ষা বা ইবাদতের শিক্ষাটা যদি আমরা নিতে পারি, যে পরিস্থিতি যত খারাপ হোক না কেন আপনি ভালো থাকতে পারবেন, আপনি এর মধ্য থেকেই ভালো থাকবেন যদি আপনি শিক্ষাটা নিতে পারেন। তারপর ওই ভাই খুব টেনশন করছিলেন যে বাংলাদেশ বিমানের পাইলট, তিনি মিসাইলের ছবি উঠিয়েছেন, এটা আবার তিনি পোস্ট করেছেন। এখন তার খুব টেনশন যে ভাই বাংলাদেশে কিভাবে যাব। তা আমি তাকে বললাম যে হজ আপনাকে কি শিক্ষা দিল? তখন আমি বললাম যে আসেন আমরা একটু বুঝি জীবন কি। আপনার যে প্ল্যান, আপনার যে স্বপ্ন, আপনি যে স্বপ্ন বুনেন, আসলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে এটার কোনো সার্টিফিকেট কেউ আপনাকে দিয়েছে? আপনি আগামীকাল বাঁচতে পারবেন কি পারবেন না এটা কি আপনি জানেন? আপনার জীবনের অনেক স্বপ্ন আপনি গেঁথেছেন, অনেক কিছু করেছেন, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় সেটা ধূলিসাৎ হয়ে যেতে পারে, এটাই বাস্তবতা। আমি আপনি যে বেঁচে আছি, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এইটাই হলো আসল বাস্তবতা। আর বাকি যা কিছু দেখছেন এগুলো সব অলীক কল্পনা, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো এক্সাম্পল স্বরূপ বললাম যে দেখেন হায়াত আর মৌত কি। ইন্ডিয়ার যে বিমানটা ক্রাশ করলো, ওখানে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, এর মধ্যে একটা ঘটনা যেটা উল্লেখ করার মতন, যে একটা ডাক্তার ফ্যামিলি, হ্যাঁ মহিলা ডাক্তার, তার 3 বাচ্চা, স্বামী লন্ডনে থাকেন, অনেক কষ্ট করে উনি কাগজপত্র জোগাড় করেছেন, 2 দিনের মধ্যে ওনারা প্রস্তুতি নিয়ে এই বিমানে উঠেছেন, এবং বিমান ছাড়ার আগ মুহূর্তে তারা সেলফি তুলেছেন, তাদের হাসি মুখ, মনের মাঝে কত স্বপ্ন তারা বুনেছেন। 3টা ছোট ছোট বাচ্চা,
ওনাদের নিঃসন্দেহে অনেকগুলো স্বপ্ন ছিল যে এই পুরো ফ্যামিলি লন্ডনে গিয়ে ওখানে স্টাবলিশ হবেন, ওখানে সন্তানদেরকে বড় করবেন, ফার্ম করবেন, এইটা করবেন, সেইটা করবেন, স্বপ্ন 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 স্বপ্ন। কিন্তু যখন তারা ছবিটা তুলেছেন তখনও তো তারা ঘুণাক করে বুঝতে পারেন নাই যে পরের 5 মিনিটে কি হতে যাচ্ছে, পরের 10 মিনিটে কি হতে যাচ্ছে। তার মানে মানুষ যেই স্বপ্ন বুনে, মানুষ যেই চিন্তা করে, এই চিন্তা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সব সময় তোমার আখিরাতের চিন্তাটাই হলো ভালো, উত্তম, এটাই চিরস্থায়ী। কারণ যে কোনো মুহূর্তে তোমার এই স্বপ্ন ভঙ্গ হবে, তোমার বাস্তব জীবন শুরু হবে। আমরা যেমন এখন তাকিয়ে তাকিয়ে দেখছি, আমরা মনে করছি যে এটা বাস্তবতা, কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের রূহটা যখন বের হয়ে যাবে, তখন সে ভাববে এর আগের জীবনটা স্বপ্নের ছিল, এখন আমি বাস্তব জীবনে আসছি। আমি তাকে বললাম যে ভাই দেখেন, ওই বিমানের সব আরোহী মৃত্যুবরণ করেছেন, আবার একজন কিন্তু মৃত্যুবরণ করেন নাই, একজন বেঁচে গেছে। তাহলে হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই তার জ্বলন্ত প্রমাণ। ওই যে ব্যক্তি বেঁচে গেছে সে নিজেও বলতে পারে না যে সে কিভাবে বেঁচে গেছে, আল্লাহ কিভাবে তাকে বাঁচিয়েছে। তো বললাম যে আসলে হজের শিক্ষাটা হলো এটা, যে জায়গায় জায়গায় আপনাকে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে, আপনার চিন্তা, আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন এগুলো কিচ্ছু না। আপনি যে আছেন, আপনি যে এখনো বেঁচে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু আছি, যতক্ষণ শ্বাস আছে, এই শ্বাস নিতে পারছি, আমি আল্লাহ বলতে পারছি, সুবহানাল্লাহ বলতে পারছি, একটা ভালো কাজ করতে পারছি, আল্লাহর একটা ইবাদত করতে পারছি, আল্লাহর আদেশ একটা ছোট্ট আদেশ হলেও মানতে পারছি, এটাই হলো আমার জন্য বেনিফিট। এছাড়া আর বাকি যা কিছু আছে এগুলো কিছুই না, এগুলো অলীক কল্পনা, যেটা চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারবো। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, আসলে হজের সফরে এমন অনেক শিক্ষা আছে যে শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হবে। আমি সেই দিন প্রথম কাতারে, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, গত পরশুদিন সম্ভবত ফজরের সালাত আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রথম কাতারে নামাজ পড়ছিল, একদম প্রথম কাতার। তা আমি ভাবলাম যে এই তো কাবা, যেই কাবাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ, এই যে ফজরের ওয়াক্ত হয়েছে, ধীরে 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 ফজর ওয়াক্ত হবে, গোটা পৃথিবীর যত মুসলমান আছেন, যারা নামাজি আছেন, তারা নামাজ পড়বেন এবং কাবাকে কেন্দ্র করে তারা নামাজ পড়বেন, কাবাকে কেন্দ্র করে তারা নামাজ পড়বেন। সেই কাবার সামনের একদম প্রথম কাতারে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা একটা অনুভূতির কথা বলছি। তো এই অনুভূতিটা যদি আমার ভেতরে থাকে, আমাদের ভেতরে থাকে, তাহলে যত যাই কিছু হোক না কেন, এরপরে আমার নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনাটা কমে যাওয়ার কথা। কিন্তু এটাও তো বাস্তব। অনেক ভাইয়েরা হজে গিয়েছেন, 5 স্টার হোটেলে আছেন, কিন্তু ওনারা ওনাদের রুম থেকেও বের হতে পারেন নাই, নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ ওনারা ভেবেছেন হজ করতে আসি, হজ করব, কিন্তু হজের মধ্যে যে আমাদের শিক্ষা আছে, এই শিক্ষাটা আমরা নিতে পারছি না। এমন অনেক আল্লাহর বান্দা আছে, নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন, আবার ওই মক্কা টাওয়ার বলি বা জমজম টাওয়ার বলি, ওখানের লোকজন আছেন, ওনারা এসে কিন্তু জামাত পান না। কারণ এই শিক্ষাটা আমরা নিতে পারি না। এবং আমি আরেকটা জিনিস সেদিন দেখলাম, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আমরা শ্রেষ্ঠত্ব বলি যে আমি তো খতিব সাহেব, আমি তো ইমাম সাহেব, আমি তো আলেম সাহেব, আমি তো অমুক, আমি তো তমুক, আমি তো মন্ত্রী, আমি তো মিনিস্টার, আমি এটা সেটা, কত মানুষের কত ধরনের ক্ষমতা, কত ধরনের পদ পদবি, এটার অহংকার সেটার অহংকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান, শুধু আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এবং এটা অনেক সময় দেখা যায়
আমি দেখছিলাম যে কাবা চত্বরে দাঁড়িয়ে হাতিমে কাবা, যেখানে এখন মানুষ ঢুকতে পারে না, ওটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ খুব বেশি গ্যাদারিং করে বলে ওটা বন্ধ থাকে। তা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম যে ওই যে যারা কাবাঘর মোছামুছি করেন, 800 রিয়ালের বেতন তাদের। এক ভদ্রলোক সুন্দর মুছতে মুছতে হাতিমে কাবার ভিতরে গেলেন। উনি ওখানে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ওখান থেকে বের হলেন। অনেকে ওনার কাছে জমজমের পানি চাচ্ছেন, উনি অনেককে জমজমের পানি দিচ্ছেন। আমি দেখলাম ওনাকে, আর আমার কাছে মনে হলো যে এই লোকটা আমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয়। একটা কাবাকে কেন্দ্র করে আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে যাই। আমরা প্রথম কাতার তো দূরের কথা, মাতাফে যেন নামাজ পড়তে পারি, এটার জন্য কি আপ্রাণ চেষ্টা আমাদের হয়। এদিকে পুলিশ আটকে দেয়, ওদিকে পুলিশ আটকে দেয়, এদিক দিয়ে ঢোকা যায় না, ওদিক দিয়ে যাওয়া যায় না। এইটা সেইটা করতে করতে কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করে টোরে তারপরে কেউ ভিতরে যেতে পারে, কেউ কাবা দেখে পড়তে পারে, কেউ কাবা দেখে পড়তে পারে না, রাস্তায় পড়ে। আর একটা মানুষ যে 800 রিয়ালের বেতন পায়, এই মানুষটা হাতিমে কাবায় নামাজ পড়লো, যেটা আমাদের বড় বড় ব্যক্তিরা পারে না। কি সুন্দর সে পরিষ্কার করছে, মানুষকে পানি পান করাচ্ছে, সুন্দর করে দাঁড়াচ্ছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তো সেই বড় যার মধ্যে তাকওয়া আছে। আসলে আমরা কারা? আল্লাহ একটা সাধারণ মানুষকে কত বড় জায়গায় রেখেছেন, আর আমরা কত চেষ্টা করে ওখানে যেতে পারি না। আমি কে? আমি তো কেউ না। আসলে আমি যেই যাই হই, কিন্তু ওই লোকটাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন তাকে দেখে আমার যে ঈর্ষাটা, সুবহানাল্লাহ, এই লোকটাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেটা তো আমি পাইনি। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ নামাজ পড়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কত চেষ্টা, রাত 1টা, 1:30, 2টার সময় যখন ডাকে তখন। কিন্তু ওখানে দেখবেন যে এমন কিছু মানুষ থাকে যারা ঝাড়ফুঁক মোছামুছি করতেছে, সুযোগ বুঝে নামাজ পড়তেছে, ওইখানে আছে। ওনারা যদি এটা উপলব্ধি করেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা কত বড় ওনাদের মর্যাদা দিয়েছেন কত মানুষের তুলনায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মাতাফে একদিন বসা, আমার পাশের এক ভাই ছিলেন, তা আমি আমার কাপড় দিয়ে মাতাফটাকে মুছলাম, মুছে আমার কাছে আতর ছিল, তা আমি আতর ওখানে মাখলাম, মেখে পরিষ্কার করলাম। তো উনি বললেন যে ভাই এটা আপনি কি করছেন? তা আমি কিছু বলি নাই। আজকে আপনাদেরকে এই জন্য বলছি যে অনুভূতিটা আমি শেয়ার করছি। এই অনুভূতিটা এই জন্য শেয়ার করা আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আপনারা তো ইনশাল্লাহ হজে যাবেন, আপনারা ওমরায় যাবেন, ওমরায় যান, হজে যান। এই অনুভূতিগুলো যদি আমাদের না জাগে, তাহলে ওখানে আমি গিয়ে দেখেছি যে আসলে আমরা যেই ধরনের হজ করি বা ওমরা করি, এটা কতটুকু কি হবে আমি জানি না। আমার অনুভূতিটা ছিল এইটা যে আল্লাহ, এই যে জায়গাটা পরিষ্কার করতেছি, হয়তো 4500 বছর আগে এই জায়গাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পরিষ্কার করেছেন। যেই জায়গাটাতে আমি আতর মাখিয়ে দিলাম, আল্লাহ এইখানে তোমার কত প্রিয় বান্দারা পা রেখেছেন, কত প্রিয় বান্দারা মাথা ঠুকিয়েছেন, সেজদা দিয়েছেন। তা আমি তো কেউ না, আমি তো কেউ। সেই দিন যদি কিয়ামতের ময়দানে তুমি এই কথা চিন্তা করে ডাকো, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, তুমি আদেশ দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে যে আমার ঘর পুত পবিত্র রাখো তাদের জন্য, হাজী সাহেবদের জন্য। আল্লাহ, আমি হাজী সাহেবদের জন্য একটু মুছে দিলাম। এটা যদি আমার জন্য নাজাতের উসিলা। সম্মানিত ভাইরা আমার, মূল কথা হলো যে আসলে অনুভূতিটাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারি, তখন সব কিছুই সুন্দর হয়, তখন কষ্ট আর কষ্ট মনে হয় না। প্রসঙ্গত বলতে চাই যে এই হজ আমাকে কি শিক্ষা দিল, আমি কি শিখলাম সেখান থেকে? অনেক কিছুই।
জায়গায় জায়গায় অসংখ্য অনেক শিক্ষা আমরা পাই। এর মধ্যে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলি যে আপনারা অনেকে মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মসজিদে নববীতে গিয়েছেন, তারপরে আপনাদেরকে জিয়ারায় নেওয়া হয়। মসজিদে কিবলাতাইন আপনারা দেখেছেন। মসজিদে কিবলাতাইনে একটা জায়গায় চিহ্ন দেওয়া আছে যে আগে সেখানে কোন দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করতেন। তা হাদিসের মধ্যে এসছে দুটো বর্ণনা। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সালামা গোত্রে গিয়েছিলেন, তো এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসছে যে এখন থেকে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করো। তো তিনি নামাজরত অবস্থায় ঘুরে গিয়েছেন। আরেকটা বর্ণনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে পাঠিয়েছেন, ওখানে ওই এলাকার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছিলেন, তো উনি এসে চিৎকার করে বলছিলেন যে কিবলা ঘুরে গেছে হারামের দিকে। তো ওখানে যারা নামাজ পড়ছিলেন 2 রাকাত শেষ করেছেন, সাথে সাথে বাকি 2 রাকাত তারা ঘুরে গিয়ে সালাত আদায় করেছিলেন, একেবারে উল্টো ঘুরে গিয়েছিলেন। এই বিষয়টা আমাদেরকে কত বড় শিক্ষা দেয় যে আমরা আমাদের জীবনে অনেক আমল করার ক্ষেত্রে মনে করি এটা পরে করব, এখন না, এখন জানলাম পরবর্তীতে করব। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, সাহাবায়ে কেরাম আজমাইনদের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যখন আপনার উপর আদেশ আসবে ওই মুহূর্ত থেকেই আপনাকে ওইটা পালন করতে হবে, কোনো কালক্ষেপণ নয়। আমরা যে কালক্ষেপণগুলো করে থাকি, আমরা মনে করি যে না এখনো সময় হয় নাই। অনেক ইবাদতের ক্ষেত্রে আমরা মনে করি, হজের ক্ষেত্রে মনে করে অনেকে যে সময় হয় নাই, হজ ফরজ হয়েছে কিন্তু উনি ভাবেন সময় হয় নাই। নামাজ ফরজ হয়েছে, আমরা ভাবি সন্তানের এখনো সময় হয় নাই, বয়স হয় নাই। ইসলাম বলেছে বিছানা আলাদা করে দাও, আমরা মনে করি বাচ্চা মানুষ, সময় হয় নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন, প্রত্যেকটা সেক্টরে আমরা এই চিন্তা করি সময় হয় নাই, পরে করব। আর ইসলাম বলে কোনো পরে নাই, এখন আসছে এখনই পালন করতে হবে। তো এইটা মসজিদে কিবলাতাইনে গেলে এটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন ইসলাম পালনের বিধান কি এবং কিভাবে পালন করতে হয়। ওনারা ভাবতে পারতেন যে ঠিক আছে 2 রাকাত তো পড়ে ফেলেছি, 2 রাকাত শেষ হোক, আসর থেকে না হয় এটা পালন করব না, সাথে সাথে তারা পালন করেছে। আমরা মসজিদে কিবলাতাইনে যাই, ছবি উঠাই, সেলফি উঠাই, অনেক কিছুই করি, কিন্তু এই শিক্ষাটা কিন্তু আমরা কেউ নিতে পারি না। নেওয়া দরকার। কেন আসছি, এখানে কি আছে। তারপরে যদি আমি আরও বলি যে মদিনার কথায় যদি বলি, উহুদের প্রান্তরে আপনাদেরকে যারা গিয়েছেন, হ্যাঁ, মদিনা জিয়ারতে যারা যান, উহুদের প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়। উহুদের পাহাড় দেখি, ওখানে উহুদের যারা শুহাদা আছেন, শহীদ হয়েছেন, তাদের কবরও দেখি। কিন্তু শিক্ষাটা কি? এই শিক্ষাটা আমরা অনেকে নিতে পারি না। শিক্ষাটা ছিল এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, যারা তীরন্দাজ বাহিনী, বলেছিলেন যে যদি দেখো আমাদেরকে পাখি খুবলে খুবলে খাচ্ছে, আমাদেরকে পাখি খুবলে খুবলে খেয়ে নিচ্ছে, খবরদার এখান থেকে নামবা না। সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা ইজতিহাদ করেছেন, ভেবেছিলেন যে যেহেতু মুসলমানদের জয় হয়ে গেছে, তারা পালিয়ে গেছে, সুতরাং আমরা এখন নেমে যেতে পারি। তো যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছিলেন তিনি নামেন নাই, বাকিরা নেমে গিয়েছিলেন। এর পরের পরিণতি কি হয়েছিল আমরা জানি। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা যদি সুস্পষ্ট হয়ে থাকে, এটা যদি আপনার কাছে দালিলিকভাবে প্রমাণিত হয়ে থাকে, তাহলে এখানে তবে কিন্তু ব্যাখ্যা এগুলো না দাঁড় করিয়ে সেই কথার উপর আমাদের বলবৎ থাকতে হবে। এটাই হলো আমাদের শিক্ষা। তা আমরা আসলে এই শিক্ষাটা নিতে ব্যর্থ হই। আমরা ইতিহাস দেখি, আমরা ওখানে জিয়ারত করি, কান্নাকাটি করি, সব ঠিক আছে, কিন্তু মূল জিনিসটা আমরা নিয়ে আসি না। এরপরে আরও একটা বিষয় যদি আমরা বলি, আমি হজের মধ্যে যেটা দেখেছি, হজের এমন অনেকগুলো পার্ট আছে। যেমন আপনারা জানেন যে
একজন পুরুষ যখন হজের নিয়ত করবেন, হ্যাঁ, মুহরিম হয়ে যাবেন, তখন কিন্তু উনি মাথা ঢাকতে পারবেন না, মাথাটা খোলা রাখতে হয়। এইবারও এক হাজি সাহেব, উনি মাথায় টুপি পরতে যাচ্ছিলেন, আমি ওনার পিছনের কাতারে ছিলাম, তো আমি ওনার মাথার উপর হাত দিয়ে রাখছি। তো উনি টুপি পরতে গিয়ে দেখলেন যে হাতের স্পর্শ, কী ব্যাপার? তো পিছনে তাকালেন। আমি বললাম, ভাই টুপি পরলে তো সমস্যা হবে, টুপি পরা যাবে না। উনি জানেন না, ওনার জানা নেই। তো ওনার কাছে হয়তো মনে হয়েছে যে নামাজ পড়ব, টুপি মাথায় দিতে সমস্যা কি, নামাজের সময় তো টুপি মাথায় দিতে হয়। শরিয়া বা ইসলাম আপনাকে বলছে তুমি যখন মুহরিম হবা তখন তোমার মাথায় টুপি পরা যাবে না। এটাই হলো ইসলাম। টুপি পরা কি খারাপ কিছু? টুপি পরা তো খারাপ কিছু না। টুপি তো মুসলমানদের শিআর, কিন্তু কখন টুপি পরবেন আর কখন টুপি পরবেন না, ওটা যখন ইসলাম বলে দেয় তখন ঠিক সেইভাবেই ইসলামকে পালন করতে হবে। এখানে আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার উচ্ছ্বাস, আপনার সব কিছু মিশেল করে আপনি কোনো একটা কিছু বানাবেন, এটা চলবে না ইসলামে। আপনি মুহরিম হয়েছেন, আপনি ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর খুব ভালোবাসতেন, আমি একটু আতর মেখে নিব, এখন পারা যাবে না। কেন পারা যাবে না? এটা নিষেধ। অর্থাৎ যখন যেটা যেভাবে নিষেধ সেটা আমাদের জন্য নিষেধ, যখন যেটা যেভাবে আদেশ সেটা আমাদের জন্য পালনে আবশ্যক, কর্তব্য করতেই হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। এই বিষয়টা আমার মাথায় আসছে যে আসলে এই একটা শিক্ষা আমরা নিতে পারি। তারপরে আরেকটা বিষয় আমরা দেখেছি যে হজ পালন করার সময় কিন্তু অনেক ধরনের প্ল্যান হয়। আপনারা নিশ্চয়ই যারা গিয়েছেন জানেন যে মিনা থেকে কিভাবে আপনি যাবেন, আরাফায় কয়টায় যাবেন, মুজদালিফায় কিভাবে রাত্রি যাপন করবেন, কোন জায়গায় থাকতে হবে। আমাদের অনেক প্ল্যান হয় যখন এক একটা জায়গায় যে আমরা মিনায় অতটার সময় যাব, কিন্তু দেখা যায় যে আপনি প্ল্যান করছেন এতটার সময় যাবেন, কিন্তু আপনাকে নিয়ে গেছে আরেক সময়, আপনার প্ল্যান কোনো কাজে আসছে না। আপনি চিন্তা করলেন যে আমি আরাফায় ওই জায়গায় থাকবো, আপনি থাকতে পারবেন না। আপনি প্ল্যান করেছেন যে আপনি মুজদালিফায় রাত্রিতে সবাই একত্রিত অমুক জায়গায় হব, দেখা গেছে যে মানুষের স্রোতের ভিড়ে আপনার গাড়ি আরেক জায়গায় আটকে আছে, আপনার আত্মীয় স্বজন আরেক জায়গায়, কোনো প্ল্যান কাজে আসবে না। মানে কি? মানে হলো প্ল্যান প্রোগ্রাম সবই করবেন, কিন্তু ভরসা করবেন কার উপর? এটা কি কেবল হজের ক্ষেত্রে? জীবনের সর্বক্ষেত্রে করতে হবে। আমি এটা করব, এটা করব, এটা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে প্ল্যান করবেন আমার জন্য সেটাই হবে, আমার প্ল্যান প্রোগ্রামের কোনো দাম নাই। এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে তাহলে বিমান নিয়ে আমাদের ভয় পেতে হবে না, জীবন নিয়ে আমাদের এত ভয়ের মধ্যে থাকতে হবে না। না জানি কি হয়, না জানি কি হয়। আরে ভাই, কি হবে? আপনার কি হবে? আপনার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে রেখেছেন এর বাইরে হবে না। মাঝখানে যেটা হবে সেটা হলো আপনার পরীক্ষা হবে। আপনি কোন পক্ষ? আপনি কি সঠিক পথে আছেন না ব্যাঠিক পথে চলে গেছেন? এটাই পরীক্ষা হবে। বাকি আপনার তকদিরে যা আছে সেটাই হবে। এটা একটা বিশাল শিক্ষা হজ থেকে। আমরা এটা অনেক সময় নিতে পারি না, আমরা অনেক সময় এদিক সেদিক চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ যারা হজ করেছেন বা হজ ফেরত আসছেন, দেখুন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খোলা রাস্তা, খোলা আকাশের উপরে শুইয়ে দিয়ে যে শিক্ষাটা দিয়েছেন, এর মানে কি? এর মানিটা কি? এর মানি হলো ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসলে সম্মান আসে। আর আল্লাহ তাআলা কোনো বান্দার ক্ষেত্রে যদি চান তাহলে তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে পারেন। আমরা চাইলেই সম্মান অর্জন করতে পারি না। আমরা হয়তো এটা করতে পারি বড় জোর, ভয় ঠয় দেখিয়ে ঠেকিয়ে কিছু সময় আটকে রাখতে পারি, কিন্তু সময় হলে বোঝা যায় সম্মান অসম্মান কি জিনিস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা, আপনি বলুন আপনি যাকে খুশি তাকে সম্মানিত করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তাকে জিল্লতি করেন।
বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। খোলা আকাশের নিচে আপনি যখন রাস্তার উপর শুয়ে থাকেন, আপনি এটা ভাবতে পারেন যে আল্লাহ, গতকালকেও 5 স্টারে ছিলাম, আমার বাড়িতে কত বিশাল ফ্ল্যাটের মধ্যে আমি থাকি, 4-5 হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আমি অমুক, আমি তমুক, কিন্তু আল্লাহ তাআলা ওখান থেকে আমাকে আজকে এখানে শুইয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে যেই কোনো মুহূর্তে আমির থেকে ফকির বানাতে পারেন, আবার ফকির থেকে আমির বানাতে পারেন। এর চাইতে বড় প্রমাণ কি আছে? এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে আমি আসলে কেউ না, আমি কেউ না। এই সম্পদ, এই আভিজাত্য, এই অহংকার, এই গর্ব, এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় শেষ হয়ে যেতে পারে এবং আমি রাস্তার ফকির হয়ে যেতে পারি। কিসের আমার অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, খবরদার অহংকার করো না। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য। এটা আল্লাহ তাআলার চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। আজকে আমরা অহংকারকে ছাড়তে পারি না, অহংকারকে বিদূরিত করতে পারি না। এই অহংকারই শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সেই অহংকার আমাদেরকে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে, অহংকার আমাদেরকে ছাড়ে না। মসজিদে আসলেও আমার ভিতরে অহংকার কাজ করে, আল্লাহর ঘরে গেলেও অহংকার কাজ করে, হজে গেলেও অনেক সময় দেখি যে আমি কে, আমি অমুক, আমি তমুক, এটা কাজ করে। অথচ আল্লাহ তাআলা তো মুজদালিফার রাতে আমাদেরকে শুইয়ে দিয়ে এই শিক্ষাটা দিচ্ছেন, বান্দা এখান থেকে শিক্ষা নাও, তুমি কেউ না। তুমি কে, তোমার জায়গা কতটুকু? ওই আরাফাতের ময়দান থেকে মুজদালিফা, মুজদালিফায় থেকে তুমি যখন মিনায় যাচ্ছ, সামনে যে 3 দিন থাকতে হবে, কতটুকু জায়গা তোমার? 18 ইঞ্চি জায়গা ভাই, 18 ইঞ্চি জায়গা। ওই 18 ইঞ্চি জায়গার মধ্যে আপনি যখন 3 দিন অবস্থান করবেন, একটা তাঁবুর মধ্যে 100 জন মানুষ, প্রত্যেকের জন্য 18 ইঞ্চি জায়গা। চিত হলে কাত হওয়া যায় না, কাত হলে চিত হওয়া যায় না, কিন্তু ওই জায়গার মধ্যেই আপনি পৃথিবী খুঁজে পাবেন, আপনার স্বপ্ন খুঁজে পাবেন, আপনি সব খুঁজে পাবেন যদি আপনি তালাশ করতে চান। আপনাকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, এই 18 ইঞ্চি জায়গাই হলো তোমার আসল জায়গা, আর বাকি কিছুই থাকবে না। এই 18 ইঞ্চি জায়গাও তুমি পাওয়া কিনা সেটাও নিশ্চিত না, কেউ বলতে পারবে না। অনেককে দেখেছি কবরের জন্য জায়গা কিনেন, সেখানে তার কবর হয় না। আছে না ভাই? তাহলে কোন জায়গার জন্য, কোন জমির জন্য, কোন সম্পদের জন্য, কোন দুনিয়ার জন্য আমরা পিছনে পড়ে আছি? এই 18 ইঞ্চি জায়গাই আমার আসল জায়গা। ওখানে দুনিয়ার মানুষ নানা প্রান্ত থেকে আসছেন, একসাথে সবাই আছেন, এই সবাই একসাথে থাকছেন, একসাথে খাচ্ছেন, একসাথে ঘুমাচ্ছেন, একসাথে কথা শুনছেন, একসাথে নামাজ পড়ছেন। ইসলাম কিভাবে বৈচিত্র্যের মাঝে ঐক্য হতে পারে? হ্যাঁ, আমরা ইনক্লুসিভের কথা বলি, ইসলাম আমাদেরকে হজের মাধ্যমে যে এই ইনক্লুসিভটা শেখায়, এটা আপনি কোথায় পাবেন? এত চমৎকার বৈচিত্র্য, আপনি কাউকে চেনেন না আপনার আশেপাশে যারা আছে, কিন্তু সবাই একসাথে 3 দিন থাকছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, আলোচনা শুনছেন, নামাজ পড়ছেন, এই ছোট্ট জায়গার মধ্যে। এটাই হলো আপনার দুনিয়া, এটাই হলো আপনার বাস্তবতা। আপনি এখান থেকে শিখে যান যে এইভাবেও মানুষ থাকে, থাকা যায়। আপনার আমার এত বিশাল বিশাল ফ্ল্যাটের মধ্যে অনেকের জায়গা হয় না। আমাদের আত্মীয় স্বজনদের জায়গা তো দূরের কথা, এখন তো এমন অবস্থা হয়েছে স্বামী স্ত্রী সন্তানের বাইরে আর কারোর জায়গা নাই, মা বাবা পর্যন্ত এখন বৃদ্ধাশ্রম। অথচ আপনার জায়গা 18 ইঞ্চি। এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি অনেক কথা আর কি পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে আমার এবারের হজের অভিজ্ঞতা আরও একটা জিনিস যেটা মাথায় আর কি বারবার খেলেছে, এবং আমি আপনাদেরকে যেটা নসিহা করব, ভবিষ্যতে যারা হজে যাবেন আল্লাহর ওয়াস্তে জ্ঞান অর্জন করে যাবেন। আপনার টাকা আছে, আপনি ভাবছেন যে মুআল্লিম সাহেবের উপর ভরসা করে আপনি যাচ্ছেন, খবরদার এই কাজ করবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনার উপর হজের জ্ঞান অর্জন করাও ফরজ। দয়া করে জ্ঞান অর্জন না করে আপনি হজে যাবেন না। যদি আপনি যান, ওখানে গিয়ে আপনার হজ নষ্ট করে ফেলবেন।
এবং হজের ক্ষেত্রে দুই ধরনের জ্ঞান অর্জন করা জরুরি। একটা হলো তাত্ত্বিক বিষয়, আর আরেকটা হলো মাসআলা মাসাইল যেগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি কিভাবে হজ করেছি বা করি আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহর নবী নিজে এই কথাটা বলেছেন এবং শিক্ষা দিয়েছেন। ওখানে গিয়ে অনেক রকমের মাসালা শুনেছি। এর মূল কারণটাই হলো এটাই, আমাদের হাজী সাহেবরা বাংলাদেশ থেকে পড়াশোনা করে যান না, এবং ওখানে গিয়ে অনেক সময় মুআল্লিম সাহেব থাকেন। স্বাভাবিকভাবে মুআল্লিমের দায়িত্ব হলো ওনারা আপনাকে হজের ক্ষেত্রে পরিবহন সেবা দেবেন, আপনার থাকার ব্যবস্থা করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন, এগুলো নিয়ে ওনারা থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি ওনাকে ইমাম বানায় ফেলেন, তখন যেটা হয় যে উনিও কিছু বলতে পারেন না, পরে অনেকের হজ নষ্ট হয়ে যায়। এক। দুই নম্বর বিষয় হলো, অনেকে মুআল্লিমদেরকেও খুঁজে পান না, অনেক জায়গায় হারায় যান। তো হারিয়ে যাওয়ার পরে ওনারা ওনাদের মতন করেন। এইবার আমি যেটা দেখেছি যে এমন অনেক ভাইকে দেখলাম তাওয়াফ করেছেন, নামাজ পড়েন নাই। কেমন? তাওয়াফ করেছেন কিন্তু তাওয়াফের যে 2 রাকাত নামাজ আছে ওইটা পড়েন নাই। আরেকজন আবার ইজতিহাদ করছেন, উনি একসাথে 10টা তাওয়াফ করছেন, আর কি 7.70 বার প্রদক্ষিণ করে তারপরে উনি 7 দুগুণে 14 রাকাত নামাজ পড়ছেন, ভাবছেন সব একসাথে করে নেই। তো এটা করে উনি বলতেছেন যে হুজুর এইভাবে করছি, ঠিক আছে না? তাই বললাম, এই ঠিক আছে না যদি আগে আমাকে জিজ্ঞেস করতেন আপনার জন্য ভালো হতো। সাফা মারওয়া সাইর ক্ষেত্রে উনি 14 বার সাই করে ভাবছেন যে ওনার কঠিন সাই হয়ে গেছে, অনেক কঠিন সাই উনি করছেন। মাসালা না জানার কারণে এমন অনেক অনেক ভুল হয়। একজন টুপি মাথায় ঘুরতেছেন, মাশাআল্লাহ, ওনার স্ত্রী পুরা বোরখা ঢেকে ঢেকে উনি হজ করতেছেন। তাই আমি বললাম যে এটা পাইছেন কোথায়, আপনি তো এইভাবে ঢাকা রাখতে হবে। বললো সমস্যা নাই। তো উনি যখন বললেন যে সমস্যা নাই, তা আমি বলছি তাহলে আর কথা বলার দরকার নাই। ব্যাপারটা হলো এমন অনেক সমস্যা। এই জন্য আমরা যেন হজের শিক্ষাটা নিয়ে যাই, এখান থেকে ভালো করে জ্ঞান অর্জন করে যাই। পরিশেষে আমি যেটা বলবো যে হজের সবচেয়ে যে বড় শিক্ষাটা ছিল, হজের যতগুলো স্লোগান ছিল প্রত্যেকটা স্লোগান হলো তাওহীদের স্লোগান। তালবিয়া, যে তালবিয়ার মাধ্যমে আমরা শুরু করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পুরো স্লোগানের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওই বান্দা আল্লাহ তাআলার সামনে এইভাবে উপস্থাপন করেছেন যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। এক কথায় শেষ। আমার জীবন যাপনের গুরুত্বপূর্ণ যতগুলো অধ্যায় আছে সব জায়গায় আপনি আছেন, আপনি ছাড়া কেউ নাই। এই শিক্ষাটা আমাদের ধরে রাখতে হবে। হজের আরও একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, যেটা আইয়ামুত তাশরিকের মধ্যে পড়া হয়। এটাও তাওহীদের শিক্ষা, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। আরও একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও তাওহীদের শিক্ষা। হজের এই গুরুত্বপূর্ণ যে 3টা দোয়া এবং তাসবিহ, তাহলিল, তাহমিদ যাই বলি, এই সব কিছুই হলো আপনাকে তাওহীদ শেখানো হচ্ছে। এবং হজের পুরো কার্যক্রমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাবহুল জীবন, এই ঘটনাবহুল জীবন থেকে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই আদেশ দিবেন সেই আদেশের বাইরে যাওয়ার কোনো ধরনের স্কোপ তোমার নাই। এই শিক্ষাটা নিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব আমাদের যে সকল ভাইরা ভবিষ্যতে যাবেন এই শিক্ষাগুলো তারা নেবেন, এবং আমরা যারা আজকে কথাগুলো শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।